রাজ্য কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা খুবই বেদনাদায়ক। তাও আমি বলেছিলাম যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যা করণীয় সে ব্যাপারে আগাম সিদ্ধান্ত নেওয়া ছিল। রাজ্য কমিটি থেকে সম্পাদক মণ্ডলীকে অথরাইজ করা হয়েছিল এবং এ ধরনের ক্ষেত্রে আমাদের পার্টির গঠনতন্ত্রে একেবারে নির্দিষ্ট আছে 19 নম্বর ধারার 7 নম্বর উপধারায় শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, তাহলে দাঁড়িয়ে পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তাকে সরাসরি তৎক্ষণাৎ বহিষ্কার করতে হয়। সেই গণতন্ত্রের 19 ধারার 7 নম্বর উপধারা অনুযায়ী আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে। রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। এই সবই হচ্ছে এই গ্যাংস্টারের ওয়ান অফ দি মেজর গ্যাংয়ের কাছে, কিংপিনের কাছে সারেন্ডার করার পূর্ব শর্ত এসব কথা বলা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সব জল্পনার অবসান, অবশেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমতলার পার্টি অফিসে তৃণমূলে যোগ দিলেন সদ্য প্রাক্তন সিপিএম নেতা প্রতীকুর রহমান। বিগত এক সপ্তাহ ধরে তার দলবদল নিয়ে জল্পনা চলছিল, তবে তিনি যে তৃণমূলেই যাবেন তা মুখে না বললেও রাজনীতির অলিগলিতে শাসক দলে যোগদানের জল্পনাই ছড়াচ্ছিল। লোকসভা নির্বাচনে যে অভিষেকের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, সেই অভিষেকের হাত ধরেই অবশেষে লাল পতাকা ছেড়ে ঘাসফুল পতাকা তুলে নিলেন প্রতীকুর। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না। আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার। তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করেনি, আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, আপনার স্তাবকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। তৃণমূলের সাথে ডিল হয়েছে, সংবাদ মাধ্যমে স্নো পাউডার মেখে ঘুরে বেড়ানো নেতা বলে দিচ্ছে তৃণমূলের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। প্রতিকূলটা তো সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর কার্যত রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে। ওর বয়স তো বেশি না, আমার থেকে ছোট, 5 বছরের। কিন্তু হঠাৎ করে বলে দেওয়া হলো ডিল করে নিয়েছে। ডিল কি? আমি বলার আগে আমায় বলেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল চাওয়া পাওয়ার জন্য আসেনি। কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে, সব ধান্দাবাজ। আর যাদের অঙ্গুলি হেলনে 35% ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে, তারা ধোয়া তুলসী পাতা। তারা জবে থেকে দল চালাচ্ছে, সিপিএম চালাচ্ছে, সিপিএম এর 40% ভোট। 2016 সালে সিপিএম এর কজন বিধায়ক ছিল? কি এমন জাদুকাঠি 4% 5% ভোটে নেমে গেল 3 বছরের মধ্যে 2019 সালে? যাদের কারণে আজ সিপিএম শূন্য, তারা আজকে অন্যকে আক্রমণ করে ব্যক্তি আক্রমণে নেমেছে। আয়নায় নিজের মুখটা দেখা উচিত। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই দ্বারা দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2026 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 55% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188 অথবা 7797433533। মোহাম্মদ সলিম আর প্রতীকুর রহমান এক নয়। আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে বাঘ বানানো। আপনারা মিডিয়া এটা করছেন। প্রতীকুর রহমানের কি রাজনৈতিক বেস আছে উইদাউট সিপিএম? এ তো প্রমাণ হচ্ছে প্রতীকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি, স্যারেন্ডার করেছিল। এই চুক্তিটা তো আজকের নয়, 24 সাল থেকে চুক্তি হয়েছিল। প্রতীকুর রহমান কে? প্রতীকুর রহমানের দম আছে। প্রতীকুর রহমানের দম থাকলে লড়ে দেখাক না। এ বেটা ফাঁদে পড়েছে, এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না।